আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অ্যাক্সেস কুইক টিপস অ্যান্ড ট্রিক্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পাঠে আমরা যে ব্যাপারটি দেখব সেটি হচ্ছে, আমরা যখন মাইক্রোসফট অ্যাক্সেসে কোয়েরি ডিজাইনে আসি তখন দেখা যায় যদি এসকিউএল কমান্ড দিয়ে যখন কোনো কোয়েরি বিল্ড করি বা ক্রিয়েট করি, দেখা যায় সেখানে অনেক ছোট আকারে টেক্সটগুলো ডিসপ্লে হয়। তো কোয়েরি গ্রিড লাইনের বা কোয়েরি ওই এরিয়ার যে ফন্টের সাইজগুলো আছে সেগুলো যদি আমরা বাড়িয়ে নিতে চাই বা অনেক বড় সড়ো আকারে ডিসপ্লে করাতে চাই, তাহলে সেটি কিভাবে করানো যায় সেই ব্যাপারটি এখন আমরা দেখব। দেখুন, স্বাভাবিকভাবে আমি যদি এখন আমার এই টেবিল থেকে কোনো কোয়েরি ডিজাইন করতে আসি, অথবা আমরা যদি ক্রিয়েটে আসি, দেন কোয়েরি ডিজাইন এবং যদি ক্লোজ করে দেই তাহলে ইউনিয়ন, ঠিক আছে। তাহলে এখন যদি এখানে কোনো কিছু লেখা হয় তাহলে দেখুন অনেক ছোট আকারে ডিসপ্লে হচ্ছে। অনেক সময় এমন হতে পারে যে এখানে কি কমান্ড আমরা লিখতেছি সেই ব্যাপারগুলো বুঝতে পারতেছি না, ঠিক আছে। তাহলে আমরা যেটি করতে পারি, এই টেক্সটের সাইজ আমরা বাড়িয়ে নিতে পারি, ঠিক আছে। তো টেক্সটের সাইজ বাড়ানোর জন্য আমরা ক্লোজ করে দিচ্ছি, দেন আসতে হবে ফাইল থেকে অপশনস, এরপরে দেখুন অবজেক্ট ডিজাইনার্স রয়েছে বাম দিকের এই প্যানেল থেকে, আমরা সেটি সিলেক্ট করে নিব। দেন এইখানে দেখুন কোয়েরি ডিজাইন রয়েছে, দেখুন এখানে সাইজ দেওয়া আছে। সাইজের এখান থেকে আমরা আমাদের মতো একটি সাইজ নির্ধারণ করে দিতে পারি, লাইক 14 আমি সিলেক্ট করে দিচ্ছি। এরপর লক্ষ্য করুন উপরে দেওয়া আছে ফন্ট, আমরা চাইলে ড্রপ ডাউনে ক্লিক করে অন্য একটি ফন্ট আমরা এখানে সেট করে দিতে পারি, ঠিক আছে। তো স্বাভাবিকভাবে উইন্ডোজের ডিফল্ট যে ফন্টটি রয়েছে সেটি হচ্ছে সিগো ইউআই, এই ফন্টটি সিলেক্ট করা থাকে। আমরা যদি চাই চেঞ্জ করতে তাহলে এই ড্রপ ডাউনে ক্লিক করে আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। লাইক আমরা দিতে পারি এরিয়াল ফন্টটি সিলেক্ট করে দিতে পারি, অথবা আপনাদের যদি কোনো ক্রাইটেরিয়া থাকে বা নির্দিষ্ট কোনো ফন্ট যদি চয়েসের থাকে তাহলে এখান থেকে আপনারা সেট করে নেবেন। ওকে, দেন আমরা ওকে করি। এখন যদি আমরা ক্রিয়েটে আসি, দেন ডিজাইনে এসে ধরা যাক আমার রেজাল্টস এই কোয়েরি, এখন যদি অ্যাড করি তাহলে অ্যাড হলো, ক্লোজ করি ক্লোজ হলো। এখন যদি আমি ভিউ থেকে এসকিউএল ভিউতে আসি তাহলে দেখুন এখানে যে টেক্সটের সাইজ রয়েছে চেঞ্জ হয়ে গিয়েছে, ঠিক আছে। আমরা ঠিক যতটুকু সাইজ নির্ধারণ করে দিয়ে রেখেছি ঠিক সেভাবে কিন্তু ডিসপ্লে হচ্ছে। এখন কোনো কমেন্ট এখানে টাইপ করার ক্ষেত্রে কোনো ধরনের জটিলতা আমরা কিন্তু পাবো না, ঠিক আছে। আবার যদি আমরা ভিউতে এসে ধরা যাক ডিজাইন ভিউ, ধরি সবগুলো ফিল্ডে আমার দরকার, আমরা নিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, এইখানে লক্ষ্য করুন সব কিছুই কিন্তু বড় আকারে ডিসপ্লে হচ্ছে, ঠিক আছে। তার মানে কোনো কিছুই আমাদের বুঝতে অসুবিধা হবে না। আমরা যদি এখানে কোনো ক্রাইটেরিয়া ব্যবহার করি অথবা ওর ক্রাইটেরিয়া ব্যবহার করি, আবার যদি কোনো এক্সপ্রেশন বিল্ড করতে আসি তাহলেও কিন্তু আমরা বুঝতে পারবো, ঠিক আছে। অর্থাৎ এই বড় আকারে ডিসপ্লের জন্য আমরা ইজিতে কিন্তু আমাদের এই কাজগুলোকে খুব সূক্ষ্মতার সহিত আমরা করে নিতে পারবো। ওকে, তাহলে ভিউয়ার এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করতে পারেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।